এসটি অফিসিয়াল। সেদিন ছিল বসন্তের প্রথম দিন। একটা নীল রঙের টি শার্ট পরে টিএসসিতে বসেছিলাম, মোমো খাচ্ছিলাম। টিএসসির মোমোগুলো ভীষণ স্বাদের হয়, আমার খুব পছন্দের। বসন্তের প্রথম দিনে শত শত কৃষ্ণচূড়ার সমাহারে চারদিকটা ফুটে উঠেছে। আশেপাশে যত দূর অব্দি দৃষ্টি যাচ্ছে সব প্রেমিক প্রেমিকা, সবাই শাড়ি আর পাঞ্জাবি। দিনটা বসন্তের দিন না বলে শাড়ি পাঞ্জাবির দিন বললেও ভুল হবে না। মোমো খেতে খেতে হঠাৎ পেছন থেকে মধুর সুরে কে যেন আসিফ বলে ডাক দিল। পিছনে ফিরে দেখি সাদিয়া আপু। আরে আপু, কেমন আছেন? এই তো ভালো। আমি ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম, মোমো খাবেন? তিনি না বলে দাঁড়িয়ে রইলেন। আমি ঝটপট মোমো শেষ করে বিল চুকিয়ে সাদিয়া আপুর সামনে দাঁড়ালাম। তিনি কালো রঙের একটা শাড়ি পরেছেন, হাতে কয়েক ডজন কাচের চুড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চুলের খোঁপায় একটা বড় কৃষ্ণচূড়া। সুন্দর মানুষদের কালো শাড়িতে ভীষণ মানায়। কেউ আসবে দেখা করতে? তিনি মুচকি হেসে মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিলেন। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এভাবে তাকিয়ে আছো কেন? সাদিয়া আপুর কথা শুনে আমি খানিকটা লজ্জা পেয়ে গেলাম। না আপু, এমনি। আজকে আপনাকে ভীষণ সুন্দর লাগছে। শুধু আজকেই সুন্দর লাগছে, আগে কখনো লাগেনি? কথাটা বলে উনি হেসে উঠলেন। আমিও একটু হেসে জিজ্ঞেস করলাম, কোথাও যাবেন? নিয়ে যাবে কোথাও? কথাটা আমার ঠিক বিশ্বাস হলো না, মাথার উপর দিয়ে গেল। কোথাও নিয়ে যাব মানে? সামনে কৃষ্ণচূড়া গাছটার নিচে চলো বসি, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। গাছের নিচে কেউ নেই, আশেপাশে লোক সমাগম বেশ ভালো হলেও এখানে কেউ নেই। মনে হচ্ছে আমাদের বসার জন্য কেউ এখানে বসেনি। সাদিয়া আপু আর আমি একই ফ্ল্যাটে থাকতাম। উনি 6 তলায় আর আমি 4 তলায়। আমাদের 1 মাস পরে ওনারা এই বাড়িতে শিফট হয়েছিলেন। আসার পর থেকে ওনাদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির খুব ভালো একটা সম্পর্ক ছিল। আপু, বাদাম খাবেন? তিনি ভ্রু কুঁচকিয়ে উত্তর দিলেন। আমরা কি কাপল? কথাটা শুনে আমি চুপ করে রইলাম। তাহলে কি খাবেন বলুন? এনে দিতে পারবে যা খেতে চাইবো? একবার বলেই দেখুন। আলমাস ক্যাভিয়ার। আমি প্রথমে ভালো করে শুনতে না পাওয়ায় আবার জিজ্ঞেস করলাম, কি? আলমাস ক্যাভিয়ার। এটা কি? মাছের ডিম। এই নামে এদেশে কোনো মাছের ডিম আছে বলে আমার জানা নেই। ইলিশ মাছের ডিমের কথা শুনেছি, শিং মাছের ডিমের কথা শুনেছি, কই মাছের ডিমের কথাও শুনেছি, কিন্তু আলমাস ক্যাভিয়ার একদম নতুন। এটা কোথায় পাওয়া যায়? আমেরিকায়। আমি চোখ বড়সড় করে আপুর দিকে তাকিয়ে রইলাম। আপু আমার অবস্থা দেখে হেসে উঠলেন। এটা অনেক দামি খাবার, এটার 1 কিলোর দাম 25,000 মার্কিন ডলার। দাম শুনে আমি হা করে রইলাম। একটা মাছের ডিমের কিলো 25,000 মার্কিন ডলার হতে পারে? আদৌ সম্ভব? বাংলা টাকায় কনভার্ট করলে 20 লক্ষ টাকার উপরে দাম আসে। চলেন যাই। সাদিয়া আপু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোথায়? আমি মুচকি হেসে উত্তর দিলাম, আমেরিকায়, আলমাস ক্যাভিয়ার খেতে। আমার কথা শুনে আপু অট্ট হাসিতে মেধে উঠলেন। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই হাসির দিকে। সাদিয়া আপুকে আমার সেই প্রথম থেকেই ভালো লাগতো। সাদামাটা একটা মেয়ে। আপুর চোখে বেশ মায়া ছিল। ছেলেরা দুর্বল হয়ই এ একটা অস্ত্রে, আর যদি একবার একটা বাঁকা হাসি দিতে পারে তাহলে তো শেষই, একদম ফিদা। আপনার শাড়ি পরে আসার রহস্যটা বুঝলাম না আপু। সাদিয়া আপু ভ্রু কুচকিয়ে বললেন। পোলাপান মানুষ এত কিছু রহস্য বুঝে কি করবা? আপুর কথা শুনে ভীষণ রাগ হলো। উনি আমার থেকে বয়সে মাত্র 1 বছর 6 মাস 9 দিনের বড়। স্বাভাবিকভাবে এই সংখ্যাটাকে
খুব বেশি বড় বলে না। আমি মুখ গুমরে করেই রইলাম। বাহ, পিচ্চিটা আবার রাগও করতে পারে। আপুর কথা শুনে রাগটা আরো বেড়ে গেল। এ যেন কাটা গায়ে নুনের ছিটা। আমি বাড়ি চলে যাব। আমায় এখানে একা রেখেই? আমি আর কিছু বলতে পারলাম না। আপুর মতিগতি কিছুই বুঝতে পারছি না। উনি কার জন্য এখানে এসেছেন সেটাও বুঝতে পারছি না। নাকি একা পেয়ে আমার সাথে মজা নিচ্ছেন তাও আন্দাজ করতে পারছি না। অবলা একটা পুরুষ। ওহো, অবলা তো নারীদের ক্ষেত্রে প্রযোজ্য, পুরুষদের ক্ষেত্রে নয়। তুমি আগে মিমকে দিয়ে আমার কাছে চিঠি পাঠাতে, তাই না? আমি লজ্জায় কিছু বলতে পারছিলাম না। আমাদের বাড়ির 3 তলার মিম নামে 5 বছরের একটা পিচ্চি ছিল। মাঝে মধ্যেই মিমকে চকলেট আর চিপস দেওয়ার লোভ দেখিয়ে সাদিয়া আপুর কাছে চিঠি পাঠাতাম। নিজে গিয়ে দিব তখন সেই সাহসটা একদমই ছিল না। না, আমি কেন আপনাকে চিঠি দিতে যাব, একদমই না। আপু মুচকে হাসলেন। তোমার লেখা আমি চিনি না। আমি চুপ করে রইলাম। উনি আমাকে বেশ কয়েকদিন পড়িয়েছেন। আমার লেখা না চেনার কথা নয়। আপনি ভুল বলছেন আপু, আমি দিই নাই। আমি আপুর সাথে অস্বীকার করতে চাইলাম। স্বীকার করলে ইজ্জতের ফালতা হয়ে যাবে। মিম আমাকে বলতো। আমি একটু হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, কি কি বলতো টিম? বলতো তুমি ওরে চিপস চকলেট দিয়ে আমার কাছে পাঠাইতা, চিঠি দিয়া, আরো কত কি। আপুরে, ছোট মানুষ ছিলাম, না বুঝে কত কি বা করেছি। না বুঝে? কেউ না বুঝে কাউকে পছন্দ করে, ভালোবাসে? আমি নিচের দিকে তাকিয়ে চুপ করে রইলাম। এর কোনো প্রতি উত্তর আমার জানা নেই। বেশ কিছুক্ষণ নীরবতা চলার পরে আপু আমায় বললেন, চুপ করেই থাকবে নাকি বাসায় যাবে? আমি তৎক্ষণাৎ বলে উঠলাম, যাব না। ফাজিল ছেলে। বলেই তিনি হাঁটা শুরু করলেন। অজ্ঞাত আমিও তার পিছু পিছু হাঁটতে লাগলাম। মিনিট 5 হাঁটার পর আমরা একটা ছোট্ট পুকুরের সামনে এলাম। সাদিয়া আপু তখন আমার সামনে। আমি পেছন পেছন তাকে অনুসরণ করতে করতে হাঁটছিলাম। হঠাৎ আপু পেছন ফিরে আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিলেন। আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি আমাকে সজোরে এক ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিলেন। আমি পড়ে যেতে ও মা গো বলে চিৎকার করতে শুরু করলাম। উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। গায়ে হাত দিয়ে দেখি গা ভেজা। কি ব্যাপার, গা ভেজা কেন? চোখ উপরে তুলে তাকাতেই দেখি সাদিয়া আমার সামনে একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি কি কোনোদিনও ভালো হবে না সাদিয়া? সাদিয়ার শাড়ির আঁচলটা কোমরে গুজে নিয়ে আমার দিকে ভ্রু কুচকিয়ে তাকিয়ে বলল, নবাবজাদা, বেলা বাজে 8টা, বাজারে না গেলে আজকে খাইবেন কি? পিচ্চি পোলা বিয়ে করে কি যে একটা মুসিবতে আছি আল্লাহ। সকাল সকাল মেজাজ গেল বিগড়ে। বয়সে না হয় 1 বছরের ছোটই, তাই বলে প্রত্যেক দিন নাপা ট্যাবলেটের মতো 3 বেলা পিচ্চি জামাই বলে চেঁচামেচি করতে হবে? আমি পিচ্চি জামাই না। তা নয় তো কি? হ্যাঁ, আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। সে আমার থেকে 2 পা পিছিয়ে গেল। এদিকে আসো। তোমাকে আমি চিনি, তুমি আস্ত বজ্জাত। অমনি আমি তাকে জড়িয়ে ধরলাম আর তার গলায় কিতে যাব, সে জোরে আম্মু বলে ডাক দিয়ে রুম থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর দরজার সাইডে উকি মেরে একটা বাজারের লিস্ট আর একটা ব্যাগ আমার দিকে ছুঁড়ে মেরে বলল, আগের বারের মতো মরা মাছ আনলে আজকে সোজা বাবার বাড়ি চলে যাব। পিচ্চি মানুষ ঠিকঠাক মতো বাজারও করতে পারে না। আমি ভ্রু কুচকিয়ে বললাম, রাতে ঘুমাইতে আইবা না আমার লগে? আজকে পায়ালই 3 বার যদি না করছি তোমাকে, খবর আছে তোমার আছে। সে দরজার পাশে থেকে মুখ ভেচকি কেটে আমায় বলল, আজকে রাতে আমি আম্মুর সাথে ঘুমাবো, তোমার সাথে থাকবো না। যাও ভাগো পিচ্চি পোলা। আসলে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আসলে কি সেদিন রাতে এই পিচ্চির সাথে ঘুমিয়েছিল নাকি তার আম্মুর সাথে? একটু কমেন্ট করে জানাও তোমরা, দেখি কে বলতে পারো।